আপনাদের একটা ঐতিহাসিক জায়গা দেখাবো, যেটা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নামে খ্যাত। আপনারা সেই বেহুলা লক্ষিন্দরের মন্দির আপনাদের সামনে তুলে ধরব এবং এখানে যে মাড় গড়ানো পুকুর বা ফ্যান গড়ানো পুকুর যেটা ভাড়ালি, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা, এই রাস্তা প্রচণ্ড জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এই জঙ্গলের রাস্তা হয়েই আপনাকে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরকে আসতে হবে। পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের বুদবুদ থানার অন্তর্গত এই কসবা গ্রাম, যা পূর্বে চম্পকনগর নামে পরিচিত। বেহুলা লক্ষিন্দরের যে বাসর ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে এটি হচ্ছে মূর্তি দুটো দেখতে পাচ্ছেন। এই মূর্তি দুটি হলো একটি মা মনসা, অপরটি বেহুলা লক্ষিন্দরের। চাঁদ সওদাগরের প্রতিষ্ঠিত যে চম্পকনগর, সেই চম্পকনগরে এলে আপনি এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরটি দেখতে পাবেন। একটা উঁচু পর্বত আছে। জানা যায় যে এই উঁচু পর্বতটির ভিতরে নাকি বেহুলা লক্ষিন্দরের লৌহ বাসর ঘর আছে, যা বিশ্বকর্মা নিজে তৈরি করেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন যে পুকুরটি, এই পুকুরটির নাম হচ্ছে ভাড়ালি। জানা যায় যে বেহুলা লক্ষিন্দর এখানে থাকার সময় তারা রান্না করার পরে যে মাড় গড়িয়েছিল, সেই মাড় গড়ানো থেকে এই পুকুরটি তৈরি হয়, নাম ভাড়ালি। সেবায়িত মাননীয় কালী সাধন নায়ক মহাশয়ের মুখ থেকে শুনুন কিছু তথ্য। ওরা বলেছিল যে আমরা অমুক তারিখে সাঁওতালি পর্বত, যেটা বেহুলার বাসর ঘর যেটা বলছি, ওইটা খনন করে দেখব। হ্যাঁ, এইটা বলেছিল। এইটা দিয়ে সেই ডেটে, সেই তারিখে আমি যে সকাল থেকে 12টা, 12:30, 1টা পর্যন্ত ছিলাম। হ্যাঁ, আমার সালটা, তারিখটা এখন আর মনে নেই, স্মৃতি বহু বছর আগে আর কি। তা ওই আমি চলে এলাম 12:30, 1টার সময়। তারপর যেটা শুনলাম, মানে বাগালদের মুখে আর কি, গরু ফরু চড়াতে আর কি, বললেন যে হ্যাঁ বিকেলে 4টের সময় ট্যাক্সি এসেছিল, সে বর্ধমান থেকে না কলকাতা থেকে জানি না। হ্যাঁ, এসেছিল। এসে ওরা ওই সাঁওতালি পর্বতে গেল। ওই দিকে গিয়ে ওই 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 ছুরির মতন দিয়ে ওরা একটু ইটগুলো উটকো পাটকা করেছে আর কি। এই করে তারপর ওরা চলে গেছে। আমাকে আর ডাকেও নাই, কিছুই নাই, আমি আর যাই না।